ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। দেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হলো এই ছাত্র সংসদ। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছে ডাকসু। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী এই প্রথম নির্বাচনের আয়োজন, আর সেদিকেই সবার নজর এখন। অনেক বছর পর হচ্ছে, আমি ২০২৪-২৫ সেশনে, আমি বলবো এটা আমার মধ্যে অনেক বেশি উৎসাহ কাজ করছে। সবাই আমরা সঠিক সময়ে এসে ভোটটা দিতে পারি এবং কোনো প্রকারের যেন বিশৃঙ্খলা না হয়। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্রের সামনে সড়কে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশ বলছে সকাল ৬টা থেকে পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে ডিএমপি। ভোট কেন্দ্রিক যে নিরাপত্তা সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট আছে। আমরা আশা করছি যে নিরাপদ এবং নির্বিঘ্ন পরিবেশে আসন্ন নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ভোট আয়োজনে প্রস্তুত ৮টি কেন্দ্র। কেন্দ্রের ভিতরেও সিসিটিভি বসানো থেকে শুরু করে বুথে টেবিল চেয়ার সবকিছু প্রস্তুত করা হয়েছে। ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রের দায়িত্বে থাকা প্রধানরা। সেই সাথে হল ও ডাকসু ভিন্ন আকারে ব্যালট বাক্সগুলো সাজানো হয়েছে। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করে পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। এবং যারা ছাত্রীরা আসবে তারা যাতে নিশ্চিত নিরাপত্তায় সর্বোচ্চ সুন্দরভাবে, কত সুন্দরভাবে তারা ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। এখানে ব্যবস্থাপনার কোনো ধরনের কোনো ঘাটতি নেই। আমরা এবার সবার সহযোগিতা চাই। এদিকে নির্বাচনের শেষ মুহূর্তে সাইবার আক্রমণের অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে। এ ব্যাপারে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদলের আবিদ হামিম মাইট পরিষদ। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকালকে ব্যালট অ্যাটাক দেবে বলে আমাদের বিশ্বাস। এই রাষ্ট্রের ক্রুশাল মোমেন্টে প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব। সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্য দিয়ে আপনারাও দায়িত্ব পালন করবেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।